বন্ধুরা, আজকে আমরা জানব যে যখন কোনো এক সাধক সে ডিপলি ধ্যান ইত্যাদি করবার পরে সমাধিস্থ হতে যায়, তখন তার মনে কেন বিভিন্ন প্রকারের ভয় ওঠে। ভয় ওঠা স্বাভাবিক, কেননা সেও এক সাধারণ মানুষ। তার মন আছে, তার দেহ আছে, তার মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, অনেক কিছুই আছে যে প্রতি মুহূর্ত তার সাথে খেলা করছে। তাহলে আসুন আজকে এই বিষয়ে কিছু গভীরভাবে আমরা জানবো। যখন সাধক ধ্যানস্থ অবস্থার ভেতরে প্রবেশ করবার চেষ্টা করে, তখন সে নিজের মনকে শক্ত করবার চেষ্টাও করে, কারণ মন ধ্যানের গভীরে গিয়ে শূন্যতে যেতে চায়, আর যায়ও। সেটা একটা পরবর্তী ক্রিয়া। কিন্তু যেহেতু মন বুঝে যায় যে এই সাধক আগামী কোন ক্রিয়াটি করবে, তখন সে সাধককে একটু কন্ট্রোল করার চেষ্টা করে। আর সেই মুহূর্তে সাধকের মন প্রাণ উথল পুথল হতে থাকে। মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, গলাটা যেন অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এসব ক্রিয়া করানোর পেছনে একমাত্র গভীর মনের খেলা চলে। আপনারা ভাবছেন যে এগুলো কেন এক সাধকের মনে ওঠে? এসব কিন্তু হচ্ছে সাধকের মনের খেলা। মন যে সব সময় উড়ে বেড়াচ্ছে, সে কখনো চায় না যে সাধক ধ্যানস্থ হোক, সমাধিস্থ হোক। তাহলে তো মনের তীব্র প্রবাহকে জব্দ হতে হবে। আর তাই মন কি নিজের স্বতন্ত্র অবস্থাকে ছাড়তে চাইবে? মোটেও নয়। তাই মনের ভেতরে অবস্থিত বিভিন্ন প্রকারের অদৃশ্য শক্তিরা সে সাধককে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে চায় না। আর মনের ভেতরেই নানান রকম তাণ্ডব সৃষ্টি করে সাধককে ভয় দেখাতে চায়। ও ভয় দেখায়ও, যাতে সাধক ধ্যান সমাধি সব ছেড়ে দিয়ে চলে যায় এবং এক সাধারণ মানুষ হয়েই যেন সে দিন কাটায়। যেসব সাধকরা ধ্যান সাধনার প্রারম্ভিক ক্রিয়াগুলো, যেমন উচিত মন্ত্রের জপ, আসন ও নিয়মাবলীর পালন ঠিক মতো না করে সোজাসুজি ডাইরেক্ট উপরের স্টেপ, যেমন ধ্যান, কুণ্ডলিনী জাগরণ ক্রিয়া বা সমাধিস্থ অবস্থা, এসব প্রণালীকে করবার চেষ্টা করে, অর্থাৎ ডাইরেক্ট যদি তারা এইসব উচ্চস্তরীয় সাধনা করবার জন্য চেষ্টা করে, তো তাদেরকেই স্পেশালি এই মনের কালো শক্তিরা ভয় দেখিয়ে সাধনা পথে এগোতে বাধা দেয়, যাতে সাধক সব কিছু ছেড়ে চলে যায়। আর এসব ঘটনা অনেকবার কিছু শর্টকাট সাধনা করবার যেসব সাধকরা চেষ্টা করেছেন, তাদের সাথে এই বিচিত্র ঘটনা ঘটেছে ও তারা মাঝপথেই বিদায়ও নিয়েছেন। সব থেকে আশ্চর্যের কথা তো এই যে যেসব সাধকরা শর্টকাট ব্যবস্থাকে গ্রহণ করে ধ্যানে এগোতে চেয়েছেন, সমাধিস্থ হতে চেয়েছেন, তারাই কিন্তু ধ্যানস্থ অবস্থাতে বিকৃত চোখ মুখ, ভয়াবহ দৃশ্য ও অস্বস্তিকর অনুভব পেয়েছেন। সেগুলো কিন্তু খুব সাংঘাতিক অনুভব হয়। তাহলে এই সব ভয়াবহ পরিস্থিতি থেকে বেরোতে হলে কী করা প্রয়োজন, সেগুলো কিন্তু জানা দরকার। আমি এখানে সংক্ষেপে কিছু জানিয়ে দিচ্ছি। যেমন নাম্বার 1, সব সময় এটাই চেষ্টা করা দরকার যে ভালো গুরুদেবের স্মরণে থেকেই এই সব ধ্যান সাধনা, সমাধিস্থ বিধি ইত্যাদি অনুসরণ করা দরকার। কেননা ধ্যান ও সমাধি অবস্থা একটি এমন গভীর অবস্থা যে ঠিক মতন যদি সাধনা কেউ করছে, সমাধিস্থ হয়েছে, তো তাকে ফিরবার জন্যেও সেই পথ জানা দরকার। আর এগুলো একমাত্র ভালো গুরুই জানিয়ে থাকেন। নাম্বার 2, স্পিরিচুয়াল লাইনে কোনো প্রকারের শর্টকাট ব্যবস্থা নেই, কেননা এখানে প্রতি মুহূর্ত সাধককে অদৃশ্য শক্তি ও সূক্ষ্ম জগতের সম্মুখীন হতে হয়। তাহলে সর্বক্ষণ কি সেসব শক্তিদের সাথে আমনা সামনা সাধকের হতে থাকে? হ্যাঁ, হয়। তারা সব সময় সাধকের উপর চোখ রেখে থাকেন, কিন্তু সাধক সহজে বুঝতে পারে না বা হয়তো লক্ষ্যও করে না। আর তারপরে হচ্ছে নাম্বার 3, আমি সব সময় একটা কথা বলি যে সাধকের অনেস্টি অ্যান্ড গুড ক্যারেক্টার এই সব সূক্ষ্ম জগতের অদৃশ্য শক্তিদের আকর্ষিত করে। তবে গিয়ে সাধক তাদের প্রিয় হয়ে ওঠে ও তারপর সাধনায় সফলও হয়। কিন্তু যদি কোনো সাধক নিজেকে ঠিক রেখে ভয় মেটাতে চায় আর সমাধিস্থ হতে চায়, তো তাকে প্রথমে তার অন্ধকার মনের কালো ছায়াকে মুছে ফেলতে হবে। এই সময়ে সত্যি এক সাক্ষাৎ জ্ঞানী গুরুর প্রয়োজন হয়ে থাকে, যে মনের ভ্রমকে দূর করে দেয়।
তবে গিয়ে নির্বিঘ্নে সমাধিস্থ হওয়া যায়। আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি যে ধ্যান, ধারণা, সমাধি, কুণ্ডলিনী জাগরণ ইত্যাদি হচ্ছে সম্পূর্ণভাবে শ্বাস প্রশ্বাসের খেলা। যে সাধক একবার শ্বাসের প্রবাহের বিচরণ প্রণালীকে বুঝে নিল, তার জন্য সব রাস্তা সাফ। তার কাছে কোনো বাধা নেই বা তাকে কেউ ভয়ও দেখাতে পারবে না। সাধারণত বড় থেকে বড় গুরুরাও এই বিষয়গুলো জানাতে চান না, কারণ তারা কিছু উপযুক্ত ও বিশেষ পাত্রকেই যোগ্য বানাতে চান। তাহলে এবার সমাধিস্থ হতে হলে নিজের শ্বাস প্রশ্বাস অর্থাৎ ইড়া পিংলার প্রতি খুব সূক্ষ্মরূপে লক্ষ্য রাখতে হবে, যাতে তারা একদম আস্তে আস্তে প্রভাবিত হতে থাকবে। যদি সাধক এই ইড়া পিংলার বিষয়েতে মন দেবে, তো তার মন থেকে মনের কালো শক্তির ভয় অটোমেটিকলি সরে যাবে। কেননা শ্বাস প্রশ্বাসের এই প্র্যাকটিস দ্বারা সাধকের মন বিচলিত হয় না, ভ্রমিত হয় না, বরং শান্ত হয়ে যায় ও স্থির হয়ে যায়। নাম্বার 2, সমাধিস্থ অবস্থাতে বসে সাধকের প্রয়োজন যে সে তার দেহে যে নাদ শোনা যাচ্ছে, যে নাদ আমি এর কথাও পূর্বে বলেছি, তো সর্বক্ষণ সে তো নাদ শুনতে পায়। কেন কি যারা সমাধিস্থ অবস্থার প্র্যাকটিস করেন তারা অনেক উচ্চ স্তরে উঠে গিয়ে থাকেন, তো তাদের দেহে সবসময় এই নাদ ধ্বনি শোনা যায়। তো তাই সাধককে সূক্ষ্মভাবে সেই নাদকে শুনবার চেষ্টা করা দরকার। তাহলে কি হলো না, একদিকে সাধকের মন শ্বাসের খেলায় ব্যস্ত রইল, আর অন্যদিকে তার সাবকনসিয়াস মাইন্ড নাদ শোনাতে ডুবে থাকলো, যার ফলে সাধকের অনেক উন্নতি হয়। সে কি উন্নতি হয় সেসব হচ্ছে, সে নির্ভীক হয়ে সমাধিস্থ হতে লাগলো, আর ধীরে ধীরে তার নির্বিকার মন সমাধিস্থ হয়ে শূন্য অবস্থায় স্থির হতে লাগলো, যেখানে সাধক অপার শান্তি ও আনন্দ ফিল করে। দেখুন, শূন্যে অবস্থিত হওয়া মানে অনেক উচ্চ স্তরের সাধনাতে সে চলে এসছে, অনেক উচ্চ স্তরের পর্যায়ে সে চলে এসছে। এখন এই শূন্য অবস্থাতে আসার পরে সাধক অন্য লোকে, অন্য স্থানেও বিচরণ করে, আর তারপরে তার মনে আর কোনো ভয় থাকে না। এই যে বিভিন্ন প্রকারের অদৃশ্য শক্তির ভয়টাও এগুলোও আর তার মনে হয় না। তো এই জন্যে এই যে সমাধি অবস্থাতে বসবার পরে সাধক যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে, কিন্তু তাকে ফিরে আসবার জন্যে, তার নিজের বডিতে, নিজের সমাধিস্থ অবস্থাতে ফিরে আসবার জন্যেও ঠিক প্রসেস জানা দরকার। এখানে একটু বলতে চাইব যে প্রত্যেক গুরুদের নিজস্ব কিছু সাধনা বিধি থাকে, তাই সব সাধকের যে এক প্রকারের অনুভব হবে তা কিন্তু নয়। সব সাধকের নিজস্ব পৃথক পৃথক অনুভব হতে পারে। এইভাবে যদি শ্বাস প্রশ্বাসকে বুঝে এবং নাদ ধ্বনিকে শুনে সাধক সমাধিস্থ হয়ে যায়, তো তারপর তার মনে আর না তো কোনো ভয় উঠবে, আর না তো কোনো অদৃশ্য শক্তিরা পরীক্ষা নিতে পারবে। আমি যা জানালাম এই ক্রিয়াগুলো বুঝে 3-4 বার প্র্যাকটিস করলে সাধক ভয় মিটিয়ে ধ্যান ও সমাধির আনন্দ নিতে পারবে। বন্ধুরা, আশা করব আজকে এই সমাধির বিষয়ে যে আমি ডিপলি কথাগুলো বললাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।